আসসালামু আলাইকুম দর্শক। আজকের ভিডিওতে আমরা শেয়ার বাজারের আপডেট সম্পর্কে জানতে পারবো এবং কোন মার্কেটের গুলোর কোন কি অবস্থা সে বিষয়ে আমরা বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওটিতে জানতে পারবো। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। যারা আমাদের এই স্টক অ্যানালাইসিস ল্যাব বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক রয়েছেন বা আপনারা নতুন দর্শক হিসেবে এসেছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনি এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে একটি বেল আইকন আসবে, এইখানে একটা ছোট্ট করে একটা বেল আইকন, এখানে ক্লিক করে আপনারা নোটিফিকেশনটি এই অলে ক্লিক করবেন। তাহলে আমরা যখনই এই স্টক মার্কেট সম্পর্কে যে কোনো ভিডিও আপলোড করব, সেটি আপনি সবার আগে পেয়ে যাবেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আমরা আজকের ভিডিওটি শুরু করি। আজকের তারিখ হলো জুলাই এর 2 তারিখ 2026 সাল এবং এটা এই স্টক মার্কেটটি আপডেট হয়েছে প্রায় 2 দিন আগে। তো এই 2 দিন আগেই এখানে সবচেয়ে ভালো মার্কেট পড়েছে আপনার ডিএসইএক্স এর সূচক 40.29 থেকে বেড়ে 5,762.83 হয়েছে, যেটা 0.70% এবং ডিসেইএস এটির সূচক 11.40 থেকে 1168.13 হয়েছে এবং ডিএস30 এর সূচক 11.92 থেকে 2178.38 হয়েছে এবং মোট ট্রেড যদি আমরা দেখি, মোট ট্রেড হয়েছে 3,14,848টি এবং ট্রেড ভলিউম ছিল 47.47 কোটি এবং মোট টোটাল ট্রেড হয়েছে 1573.65 কোটি এবং অ্যাডভান্স অর্থাৎ মার্কেট বৃদ্ধি পেয়েছে বা প্রাইস বৃদ্ধি পেয়েছে 243টির এবং 89টি ডিসলাইন্ড অবস্থায় রয়েছে এবং 54টি আনচেঞ্জ অবস্থা রয়েছে, অর্থাৎ 54টি মার্কেট কিন্তু ডাউনই রয়েছে, বৃদ্ধি পায়নি। এছাড়াও আমরা যদি ডিএসইএক্স এর আপডেটটা একটু দেখি, তাহলে কিন্তু এটার প্রায় 57.62 পর্যন্ত রয়েছে সূচকটা এবং টপ সেক্টর বাই গেইনার অর্থাৎ টপ সেক্টর মানে গেইন পেয়েছে, দ্রুত বৃদ্ধি পেয়েছে কিন্তু এই টেক্সটাইল মার্কেটটা। টেক্সটাইল, ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং, তারপর মিউচুয়াল ফান্ডস, এই চারটা কিন্তু সবচেয়ে বৃদ্ধি পেয়েছে এই কয়েকদিনে। তারপরে টপ সেক্টরস বাই ভ্যালুতেও আমরা দেখতে পাচ্ছি যে টপ সেক্টরস মধ্যে টেক্সটাইলটা কিন্তু রয়েছে এবং এখানে যদি আমরা দেখি যে ব্লক ট্রানজ্যাকশন 30 জুনে হিউজ পরিমাণ করা হয়েছে। এখানে কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন 26,000 প্রাইস রয়েছে, কত সবকিছু কিন্তু এখানে শো করবে এবং আপকামিং ইভেন্টও আমরা দেখতে পাচ্ছি এবং সার্কিট হল শেয়ারস আমরা দেখতে পাচ্ছি BSRMLTD লিমিটেডের কিছু। তো এই ছিল আজকের মূলত মার্কেট আপডেট এবং মার্কেট আমরা যদি একটু অ্যানালাইসিস করি, এখানে সবচেয়ে টপে রয়েছে হচ্ছে বিএসএমআর লিমিটেড। তো এই বিএসএমআর লিমিটেডের যদি আমরা একটু মার্কেট অ্যানালাইসিস করি, টেকনিক্যাল অ্যানালাইসিস, তাহলে কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এই যে এই মার্কেটটা দেখেন, এখানে কিন্তু মার্কেটটা হুট করে মানে খুব কম সময়ের মধ্যে হিউজ একটা আপে চলে গেছে। এই যে মার্কেটটা এখানে খুব কম সময়ের মধ্যে হিউজ একটা আপে চলে গেছে। তো এবং এর আরএসআই ও মানও কিন্তু এর এখানে যে বক্স ছিল বা আরএসআই এর যে ঘর ছিল, সেই ঘরটা কিন্তু ভেদ করে উপরে চলে আসছে। তো এখন এটাতে ট্রেড নেওয়া বা শেয়ার কেনা কিন্তু মোটামুটি একটু রিস্ক টাইপেরই আছে, কারণ এই মার্কেটটা খুব দ্রুতই ডাউনে আসবে আমার অ্যানালাইসিসে। এটা আমার অ্যানালাইসিসে মার্কেটটা এখানে এসে ক্লোজিং দিতে পারে, অর্থাৎ মার্কেট ডাউন হবে এবং এমএসসিডিও যদি আমরা দেখি, এমএসসিডিতেও মার্কেটটা বেশ হাইয়ে চলে গেছে শেয়ারটা এবং এটা কিন্তু খুব দ্রুতই ডাউন আসার একটা পসিবিলিটি রয়েছে। তাই আমার সাজেশন হচ্ছে এই বিএসএমআর লিমিটেডে আপাতত এখন পর্যন্ত না নেওয়াটাই বেস্ট মনে হবে।
তারপর এই যে জিএল বাংলা, জিএল বাংলা যে শেয়ারটা রয়েছে বা পেয়ারটা, এইটাতে কিন্তু আমরা যদি একটু দেখি, এখানে বেশ বিগত কয়েকদিনে মার্কেট আপ ডাউন চলতেছে এবং সেম পজিশনে রয়েছে এবং এটা কিন্তু আপ যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। কারণ আরএসআইও মান মোটামুটি নিচে এবং এমএসসিডিও মান মোটামুটি নিচে রয়েছে। তো এটা আপ যাওয়ার একটু অ্যানালিসিস রয়েছে বা আপ যাওয়ার একটা সম্ভাবনা মার্কেটটা রয়েছে। বাট এটাও তারপর একটু রিস্কে আছে আরকি। তারপর আরেকটা রয়েছে এই যে টাকা ফ্লুয়েন্স, এটাও মোটামুটি মার্কেট আপে গেছে। এটারও শেয়ার আপনারা চাইলে কিনতে পারেন। তারপর এখানে টপ ট্রেড যদি আমরা দেখি যে বেক্সিমকোতে কিন্তু সবচেয়ে বেশি ট্রেড হয়েছে। কিন্তু এটার যে অবস্থা এই মার্কেটের বহুত নাজেহাল অবস্থা। এটাতে না করাই ভালো হবে। তারপর ব্র্যাক ব্যাংক, এই ব্র্যাক ব্যাংকে কিন্তু এখানে আপনার শেয়ার কিনতে পারেন কারণ এটা খুবই ভালো একটা পজিশনে রয়েছে। কারণ এখানে যদি আমরা দেখি ব্র্যাক ব্যাংকের এখানে বেশ ভালো একটা ট্রেন্ড লাইনও ফলো করতেছে, প্লাস এখানে একটা সাপোর্টও কিন্তু আমরা দেখতে পাচ্তেছি। তো ব্র্যাক ব্যাংকের শেয়ারটাও কিন্তু মোটামুটি একটা ভালো শেয়ার হতে পারে এবং আরএসআইও এখানে খুব নিচে চলে আসছে। তো এটা খুব সুন আপে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এমএসসিডিও এখানে নিচে রয়েছে। এটাও কিন্তু খুব আপে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো আশা করি ক্লিয়ার। আর এখানে আমরা যদি একটু টপ শেয়ার্সটা দেখি, টপ গেইনারের মধ্যে আজকে রয়েছে বিএস এরাম, বিএসআরএম এলটিডি, তারপরে রয়েছে জিল বাংলা, তারপর টাকা ফ্লুয়েন্স, তারপর সিলভা পিএইচএল, তারপর ইউএস ম্যানিজিএল, তারপর ফিগডিল। এইগুলা কিন্তু ভালো টপ গেইনার্সের মধ্যে রয়েছে এবং টপ লুজারের মধ্যে রয়েছে বেস্ট এলএনডি, জিয়াউল, বেক্সিমকো, আইসিবি, আই ব্যাংক, প্রোগ্রেস লিফ, কেপিপিএল। এগুলা কিন্তু ডাউনের মধ্যে রয়েছে এবং টপ ভ্যালু কিন্তু ওই ব্র্যাক ব্যাংকের ভিতরেই হয়েছে। টপ ভলিউম কিন্তু বেক্সিমকোর মধ্যে হয়েছে, তারপরে টপ ট্রেড হয়েছে বেক্সিমকোতে, তারপরে ব্র্যাক ব্যাংকে, মিল্কস্পিডে, সাপোর্টিলে। তো এইগুলোতে কিন্তু খুব ভালো একটা ট্রেড হয়েছে। তো আমরা যদি এখান থেকে একটু ব্যাক যাই, সরি, আমরা যদি একটু মার্কেটের ব্যাক আসি, তাহলে এখানে যে আমরা যদি এই মার্কেট ম্যাপের ভিতরে দেখি, আমরা যদি একটু জুম করি, এই যে লিপসিন, এটা টেক্সটাইলের মধ্যে, টেক্সটাইলের মধ্যে কিন্তু সবগুলাই মেবি মানে মোটামুটি ভালো একটা প্রফিট গেইন করছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেক্স স্পিনিং প্রায় 15.14 কোটি ট্রেড হয়েছে, 6.82% এই শেয়ারটা বাড়ছে। আমরা যদি একটু এটা দেখি, তারপর ফিগ ডিলেও কিন্তু মোটামুটি খুব ভালো একটা পজিশনে রয়েছে। তারপরে এখানে ইঞ্জিনিয়ারিংয়ে এবং ডাউন যদি দেখি, ডাউন মোটামুটি নাই, তারপরেও এই যে মিসলেনিসিয়াস যে সেক্টরটা সেখানে একটু ডাউন দেখা যাচ্ছে। তবে টেক্সটাইলটা খুব ভালো করতেছে, ইন্স্যুরেন্সটা ভালো করতেছে, আইটি সেক্টরও ভালো করতেছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার এই সেক্টরটাও ভালো করতেছে এবং সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সবচেয়ে বেস্ট করতেছে আর কি। এখানে যদি আমরা দেখি তাহলে এখানে বেশ ভালো পরিমাণে একটা প্রফিট তারা গেইন করতেছে। এসএপিওআরটিএল, এটা খুব ভালো একটা মার্কেট কিন্তু ক্রিয়া করতেছে। তো যাই হোক, এই ছিল আজকের মার্কেট আপডেট। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে।